আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। কেমন আছেন সবাই? সাইদুল সাহেব, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে একটা পিসি বিল ভিডিওর ওভারভিউ ভিডিও আছে। এই ভিডিওগুলোতে মূলত হচ্ছে আপনার কী কী কম্পোনেন্টে পিসিটা বিল করা হলো, কম্পোনেন্টগুলোর প্রাইস এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো আশা করি আপনার পিসি বিল করার ক্ষেত্রে কাজে লাগবে। তো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, দেখতে থাকেন ভিডিওটা। বিল্ডে প্রসেসর হিসেবে ব্যবহার করছি রাইজেন 7 7700 8 কোর 16 থ্রেডের প্রসেসরটা। তো রাইজেনের এই প্রসেসরটা বর্তমানে আমাদের দেশে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং একটা প্রসেসর হচ্ছে, বিশেষ করে যারা একটু মিড লেভেলের পিসিগুলো বিল করতে চান। আর আসলে মনে করেন যে লেভেল জিনিসটা এক একজনের কাছে এক এক রকম, বুঝছেন। এই প্রসেসর দিয়ে আপনি লাখ টাকার পিসিও বিল করতে পারেন, তার নিচেও করতে পারেন, আবার 2 লাখ টাকার পিসিও বিল করতে পারেন। জিপিতে তো অর্ধেক টাকা চলে যাবে। যাই হোক, এটার প্রাইস হচ্ছে বর্তমানে আপনার 23,500 টাকা করে চলতেছে। সিপিইউ পার মাদারবোর্ড যেটা দিচ্ছি MSI Pro B650S ওয়াইফাই ATX AM5 এর এই মাদারবোর্ডটা। এই মাদারবোর্ডটার প্রাইস হচ্ছে আপনার 20,000 টাকা। আর আমি AM5 এর সবগুলো বিল্ডে বলতেছি, ধরেন আপনার বিশেষ করে 7700 বিলগুলোতে মোটামুটি লেভেলের একটা যদি বোর্ড আপনি ধরেন, তাহলে দেখা যাবে যে 20-এর আশেপাশে প্রাইস, স্টার্টিং প্রাইস। সেটা যে MSI ব্র্যান্ডের হতে পারে তা না। আপনি গিগাবাইটের যদি অরাস এলিট সিরিজ দেখেন, আসুসের যদি আপনার টাফ সিরিজগুলো দেখেন, এগুলো সবগুলো রেঞ্জ দেখবেন হচ্ছে আপনার 20,000 টাকার আশেপাশ থেকে শুরু হয়। তো প্রথমে হচ্ছে এখানে আমাদের এই বোর্ডটা দিয়ে করা হয়েছিল আর কি 650A ওয়াইফাই, কিন্তু পরবর্তীতে কেসিংটা চেঞ্জ করে ATX করা হয়েছে। তো এই জন্য হচ্ছে আপনার হচ্ছে এই বোর্ডটাতে শিফট করা হয়েছে। আপনারা যারা মাইক্রোটেক্সের মধ্যে কম্প্যাক্ট সাইজে বিল করতে চান তারা চাইলে এটাও নিতে পারেন। আর যারা হচ্ছে একটু কমের মধ্যে চান, এটাতে আমি সব বিল্ডে বলি আর কি, এটার হচ্ছে B650MP আছে, গিগাবাইটের 650MK আছে। সিপি কুলার হিসেবে ব্যবহার করছি ডিপ কুলার AG ফাইবারনেট হোয়াইট ARGB কুলারটা। AG ফাইবারনেট এই কুলারটার প্রাইস হচ্ছে আপনার 3200 টাকা। তো যারা হচ্ছে 7700 জন্য একটু বাজেটের মধ্যে এয়ার কুলারগুলো চান, তারা AG ফাইবারনেট সিরিজের কুলারগুলো নিতে পারেন। বিল্ডের র্যাম ব্যবহার করছে জি স্কিল ট্রাইডেন্সের Z5 নিও RGB AMD এক্সপ্লোর সাপোর্টের এই র্যামটা। এখানে হচ্ছে আপনার দুইটা র্যাম ব্যবহার করা হয়েছে, 16GB, টোটাল হচ্ছে 32GB র্যাম। তো পার পিস এই র্যামগুলোর প্রাইস হচ্ছে আপনার 7,400 করে, দুইটা হচ্ছে আপনার 14,800 টাকা। বিল্ডের পার্সেল ব্যবহার করছে ডিপ কুলের PL650D এই পার্সেলটা। আর পার্সেলের প্রাইস হচ্ছে আপনার 6,400 টাকা। তবে যাদের কাছে হচ্ছে একটু কম্প্যাক্ট সাইজের মধ্যে এবং ক্যাবেল ম্যানেজমেন্টে খুব বেশি জায়গা নেই, তারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, কারণ এটা ক্যাবেলের লেন্থ প্লাস ক্যাবেল অনেক। আর জিপির কথা কি বলবো, জিপি হচ্ছে আপনার PNI RTX 5060 8GB GDDR7 OC ওভারক্লক। এটা হচ্ছে আপনার PNI RTX 5060 OC ডুয়েল ফ্যান বলে। তো নতুন পিসি নিয়ে যাওয়ার পর অনেকে ফোন দিয়ে বলে ভাই আমার গ্রাফিক্স কার্ডে ফ্যান ঘুরতেছে না, অনেকে নার্ভাস হয়ে যায়। গ্রাফিক্স কার্ডে ফ্যান ঘুরুন, এটা হচ্ছে আপনার সাধারণ একটা বিষয়। আপনার জিপিতে যদি লোড না পড়ে বা সাডেন একটা টেম্পারেচার না যায়, ও ফ্যান ঘুরবেন, এটা আরো ভালো। এটা করছে হচ্ছে ফ্যানের লাইফ স্প্যান বাড়ে। এই জন্য বিল্ডের ক্যাসিং হিসেবে ব্যবহার করছে পিসি পাওয়ার আইসবার্গ V2 সাদা এই ক্যাসিংটা। এটার প্রাইস হচ্ছে 6,400 টাকা। আর এই যেহেতু ক্যাসিংটা চেষ্টা করেন ম্যাক্সিমাম হচ্ছে আপনার 7 ফ্যানই নিতে, কারণ 10 ফ্যান নিলে অনেক সময় দেখা যায় সিঙ্ক করে না বা ঝামেলা করে আর কি। তো 7টা ফ্যান হলে ভালো হয়। এটা ভালোভাবে সিঙ্ক হয়ে গেছে মাদারবোর্ডের সাথে, MSI স্টিকলেটের সাথে। আর এটা যদি আমি এক্সাক্ট মডেলটার কথা বলি, সেটা হচ্ছে আপনার PNI RTX 5060 8GB OC ডুয়েল ফ্যান। এটা হচ্ছে এক্সাক্ট মডেল। কম্প্যাক্ট লাইটওয়েট একটা জিপিও। এটার উপরে এটা হচ্ছে আপনার প্লাস্টিক না মেটাল ব্যাক প্লেট, এবং এখানে কোনো পার্টস নেই। এটা আমার কাছে খুব ব্যক্তিগতভাবে ভালো লাগে, কারণ জিপিওগুলো এভাবে থাকে। আমাদের অনেক জিপিও হচ্ছে বাইরে পার্টস থেকে ফাঙ্গাস পরে এটা নষ্ট হয়ে যায়। তো ব্যাক প্লেট আছে প্লাস পার্টস নাই। PNI 5060 কার্ডের প্রাইস হচ্ছে 47,000 টাকা। আর এগুলোর কোনো ফিক্সড কোনো প্রাইস নেই। এগুলো হচ্ছে বাজারে সহজলভ্যতা বা অন্য অন্য ব্র্যান্ড কতটা অ্যাভেলেবেল আছে এগুলোর উপরে প্রাইস হচ্ছে উঠানামা করে। তো আজকে 47 আছে, কালকে 500 1000 কমতে পারে, আবার বাড়তে পারে, হচ্ছে অবস্থা। তবে হ্যাঁ, এখন এই মুহূর্তে বাজারে ধরেন আপনার 40 60 50 কার্ডগুলো একটু সহজলভ্যতা কম আর কি। বিলটা যার জন্য করা, ওনার এই বিলটা করার পাশাপাশি আরও বেশ কিছু কাজ করে দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে ওনার একটা রিকোয়ারমেন্ট, ওনার যে এক্সিস্টিং ওএস এটা কোনোভাবেই বাদ দেওয়ার কোনো সুযোগ ছিল না। এটা ওনার লাগবে, যেহেতু ওনার অনেক অনেক প্রোগ্রাম এখানে ইনস্টল করা ছিল। তো আমরা হচ্ছে ওনাকে SSDটা ক্লোন করে দিয়েছি, এবং ক্লোন করার পরে খুবই স্মুথলি চলছে, কোনো রকম সমস্যা হয়নি, এবং ওনার এক্সিস্টিং ওএস সব কিছু পেয়ে গেছে আর কি। তারপরে হচ্ছে ওনার একটা 4 টেরাবাইটের হার্ড ডিস্কের রিকোয়ারমেন্ট ছিল। অরিজিনাল একটা 4 টেরাবাইটের হার্ড ডিস্ক আমরা সোর্সিং করে দিই, সেটার প্রাইস পড়ছে 13,400 টাকা।
তারপর হচ্ছে উনি দুটো পিসি নিয়ে আসলে দুটো পিসি হচ্ছে আমরা একটার পার্টস আরেকটাতে সোয়েপ করে হচ্ছে আপগ্রেড করছি, আরেকটা হচ্ছে প্রসেসরে আমরা আপগ্রেড করে দিয়েছি, ক্লিন করে দিয়েছি। তারপর হচ্ছে আপনার ওয়েস্টেজ আবার ফ্রেশ করে দেওয়া হয়েছে। তো এই কাজগুলোও করা হয়েছে। তো দেখা যায় এই গরিবের ওয়ার্কশপ হচ্ছে এরকম বিল্ড হয়। আর একটা বিষয় হচ্ছে ধরেন আমি যেরকম একটু গুটায় থাকি লুকায় থাকি এরকম, তো আমার যেসব লোকের স্বভাব হয় তারাও বেশিরভাগ এরকম বিলটা যার জন্য করে অনেক প্রসিদ্ধ একজন ইউটিউবার, মিলিয়ন প্লাস চলে সাবস্ক্রাইবার আছে। এর আগে আরেকটা বিল করছিলাম, সেটাও ছিল অনেক বড় এসে। তো যারা আসে গল্প হয়, আড্ডা হয়। তো মানে আমরা ধরুন গল্প করি, তো এই জিনিসগুলো কখনো আমরা অন ক্যামেরা বলি না। তারাও আসে নিরিবিলি গল্পকে নিয়ে যায়। তো এরকম আমরা হয়তো করি না। আমি দেখেন না যেরকম একটু গুটা টুটা থাকে আর কি, তেমন বলি না এই সে কই আছে না আছে এই সে। তো তবে হ্যাঁ, এতটুকু বলি, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এই ওয়ার্কশপে ভালো ভালো মানুষের সহবতে আসে, এবং যেই কাজগুলোই করি না কেন চেষ্টা করা হয় ধরেন কাজগুলো একটু ভালোভাবে করার জন্য, একটু ডিফারেন্টভাবে করার জন্য, আমার সিনজার স্টাইলে করার জন্য। এখানে সবার আমার কাজ পছন্দ হবে এটা ভাবার কোনো কারণ নাই, ঠিক আছে? পৃথিবীতে কারো কাছে সবার পছন্দ হয় না। তো আমি আমার স্বকীয়তা বজায় রেখে কাজগুলো করি। দোয়া রাখবেন যাতে সততার সহিত কাজ করে যেতে পারি। এটাই হচ্ছে আমার মূল স্ট্রেংথ। বাকি যদি অনেকের একটা প্রাইস দিয়ে কিউরিয়াসি থাকে, দেখেন এখানে ন্যায্য মূল্য পাওয়া যায়, আকাশ পাতাল কাপায় কম প্রাইস পাওয়া যায় না। এটাই হচ্ছে সত্যি কথা। গুড় একটা সার্ভিস পাওয়া যায়, অথেন্টিসিটির একটা গ্যারান্টি পাওয়া যায় যে জামু 100% অরিজিনাল প্রোডাক্ট। এই যে গ্যারান্টিগুলো এবং ফ্যাসিলিটির পরিবেশ পরিচিতি সব কিছু একটা মিলিয়ে জিলে আছে, চলতেছে। ধরে রাখবেন। কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানান। সাইদুল ইসলাম বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।